সো হ্যালো গাইজ, আজকে আমি যাবো বেটির বাড়ি। তার জন্য সকাল সকাল রেডি হয়ে নিলাম। তারপরে বাইকের চাবিটা হাতে করে নিয়ে আর ব্যাগটা নিয়ে রাস্তায় যেতেই দেখলাম দাদুর কেটিএম ডিউতে দাঁড় করানো। তারপর আর কি গাড়িটা ঘুরিয়ে রাহুলের কাছে গেলাম। রাহুলকে বললাম চল রেডি হয়ে বেটির বাড়ি যাবো। আর রাহুল বললো বক্কার তো মাঠে, তার জন্য আমি মাঠে চলে আসলাম। মাঠে এসে অনেক খোঁজাখুঁজির পর বক্কারকে পেলাম আর দেখলাম বক্কার লোকের খেতে দৌড়াদৌড়ি করে শশা চুরি করছে। তারপরে আর ওকে তাড়া দিয়ে ওপরে তুলে দুজন মিলে মাঠের ভিউ নিতে নিতে ওপরে চলে আসলাম। ওপরে এসে বাইকের চাবিটা স্টার্ট দিয়ে বাইকটা ঘুরিয়ে দুজন মিলে মাঠের ভিউ নিতে নিতে চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি এসে রাহুল বক্কার তিন বন্ধু একসাথে উঠে বিবিরাটি রাস্তায় যখনই গেলাম আমাদের বাইকে সকারটা ভেঙে গেল। তারপরে আর কি একটা বিবিরাটি দোকানে গিয়ে দাদাকে বললাম যে দাদা এই সকারটা ভেঙে গেলো। দাদা বললো পিছন করে এখানে। তারপর দাদা ওখানে কিছু হাতুড়ি পিটিয়ে ওখানে ঢালাই করে দিল। তারপরে বক্কার চেক করে পাশে একটা পেট্রোলের দোকানে গিয়ে পেট্রোল ভরে নিলাম। তারপরে তিন বন্ধু বেটির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর বেটির বাড়ি গিয়েই দেখলাম ফুফুতো বাড়িটা কীরকম লাপাচ্ছে, কারণ আমি বহুত দিনকে পর বেটির বাড়ি এসেছিল তার জন্য। তারপরে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। বাড়ি যাওয়ার পথে দেখলাম বিবিরাটি জলসা হচ্ছে। তারপরে আমরা জলসায় ঢুকে লেবে কিছুক্ষণ ঘুরে নিলাম। ঘুরে কিছু খাওয়া দাওয়ার পরে বাড়ি যাওয়ার সময় মা ফোন করে বললো যে মুরগির মাংস কিনে নিয়ে আসবে। আমি বললাম ঠিক আছে। তারপর মুরগির মাংসের দোকানে গিয়ে মুরগির মাংস নিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।